সয়াবিন তেল। আপনার এই যে ওটা হচ্ছে ইসবগুলের ভুসি। আপনি শরবত ভিজায়ে চিনি দিয়ে ভিজায় খাবেন। পরে এটা হচ্ছে শুকনা মরিচ। এটা হচ্ছে আমরা এই মুহূর্তে চলে আসছি নড়াগাতি উপজেলা, নড়াইল জেলা। এই গ্রামটার নাম হচ্ছে দেবদুন গ্রাম। এইখানে এই যে গুচ্ছ গ্রাম দেখতে পাচ্ছেন, এখানে আমরা এসে এক আন্টিকে পেয়েছি। তো আন্টি, আপনার কয় ছেলে মেয়ে? আমার দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে দুই ছেলে এক মেয়ে। এক মেয়ে। এখানে কতদিন থাকেন? এ জায়গা থাকি হচ্ছেন ঘর যেখানতে হইছে সেখানতে আমরা এই জায়গা থাকি। তো ঘর হয়েছে কয় বছর, এই যে জানে আসছেন সভাপতি ঘর কয় বছর এনে, ঘরটা কয় বছর হয়েছে, সেই কয় বছর হয়েছে এনে রয়েছে। আপনাদের নিজস্ব ঘর বাড়ি নেই? না, কোনো জায়গা জমিও নেই? না ছিল, কিন্তু আমার স্বামী অসুস্থ হলে তো আমার স্বামী ওই জায়গাটা বিকেটা বেশি কিনে ফেলাইছে। আচ্ছা, আপনি নিচে আসেন। এখন আপনার ছেলেরা কি করে? বড় ছেলে গোপালগঞ্জ রিক্সা চালায়। রিক্সা চালায়। আর ছোটজন? ছোটজন ওই কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের ব্যবসা হ্যাঁ। করে। তো তারা কি আপনাকে কিছু খরচপাতি দেয়, নাকি আপনি নিজে ইনকাম করে খান? না, আমারে কিছু দেয়, আবার সময় ওলি দেয়, সময় দেয় না, আবার আমিও একটু কাজ করি। আচ্ছা, রোজা আছেন? হ্যাঁ, আমি রোজা আছি। ইফতার করেন কি দিয়ে প্রতিদিন? একটা খুলি ছোলা দিকে, ছোলা বুট, তারপরে পেঁয়াজি ভাজা। এগুলো মানে হ্যাঁ, কোথা থেকে, মানে কেউ দিয়ে যায় নাকি আপনি কিনে নিয়ে আমি রান্না করে সময় খান? কিনে আনি, আবার দিয়েও যায়, আবার আমি মনে করো আমার ব্যবসা করলে আমিও কিছু বানাই। কিছু বানান না? হ্যাঁ। তো আপনার ঈদের সময় যে আপনার ছেলেরা আপনার কাছে আসবে রাতে, একসাথে তাদের সঙ্গে না, ঈদ করবেন একসাথে? আসবে বড়দা, আসবে না বউ ফুটা নিয়ে, তারা এসে তো থাকে না, কিন্তু আসে খাইয়ে দিয়ে চলে যাবে না। আর আমার ছোট ছেলে আসতে পারবে না, ও ছুটি পায় না। আচ্ছা, এখন আমরা মানে ভিক্ষার জন্য না, আমরা কোন রকম একটু যারা অসহায়, দেখা গেছে রোজা থাকে, ইফতার করতে একটু অসুবিধা হয়, আমরা তাদেরকে একটু ইফতারের ব্যবস্থা করি। আর ঈদের সময় আসছে একটু সিমাই, চিনি, মানে এগুলা সামান্য একটু উপহার যদি আপনাকে দিতে চাই, তাহলে আপনি কি এটা নিতে কোনো অসুবিধা আছে আপনার? না। আচ্ছা, এখন আপনাদের এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা আপনি একটু একটু এদিকে আসেন। এই যে ভিডিও হচ্ছে, এখান থেকে এই ভিডিও দেখে যদি কোনো মানুষে হেল্প করে, সেই জন্য মানে আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে আপনার কোনো? আছে। আচ্ছা, আপনার মোবাইলে কি বিকাশ করা আছে? বিকাশ করা আমার নাই, আমি বিকাশ করতে পারি নাই, বুঝছেন? ওই বিকাশ আমার হবে না। বিকাশ আমার ছেলে আচ্ছা, করে তার দিয়েছে। বিকাশ নাম্বার নেই উনি এখন? বিকাশ নাম্বার আমার ছেলে দিয়ে রেখেছে, আমার আচ্ছা, কাছে আপনার দিয়েছে। ছেলেটার দরকার নেই। বিকাশ নাম্বার অবশ্য আমারটা দেই না। যদি এখানে দেখেন আমি যে হেল্প তার জন্য উপহার নিয়ে আসছি, এটা যথেষ্ট নয় দর্শক। এখন আপনারা দেখে যদি কেউ তাকে কোনো সাহায্য করতে চান, তাহলে আপনার নাম কি? আমার নাম মেরেজান। মেরেজান। তাহলে তার নাম লিখে আপনি বিকাশ নাম্বার আমি দিচ্ছি 01714 25 33 23, 01714 253323, এই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং ওখানে উল্লেখ করে দিবেন মেরেজান। আর যদি না দেন তাহলে এটা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। আমি অবশ্য কারো টাকা খাই না। বিকাশ নাম্বার দিলে আচ্ছা, না, আপনার ভাই লাগবে না, যেটা আপনার থাকলে আমি দিয়ে যেতাম। আর আপনার ঠিকানাটা আমি ডিটেলস লিখে নিয়ে যাচ্ছি। আপনার নামে কোনো সাহায্য আসলে অবশ্যই আপনি বাড়ি বসে পাবেন। আপনাকে আমি খুঁজে বের করছি, যেমন আমরা সেই খুলনা থেকে এসে এখানে খুঁজে বের করছি। তো ইনশাল্লাহ আমি আপনাকে খুঁজে বের করে দিয়ে যাবো। আমি রোজা থেকে আপনার আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি আপনার বিকাশ থাকতো, অবশ্যই আমি আমার নাম্বার দিতাম না। তবে এই সাহায্যটা কিন্তু তার জন্য যথেষ্ট নয়। আপনারা দেখছেন, এক মিনিট, আপনারা দেখছেন এই যে গুচ্ছ গ্রামে একটা ঘর দিছে, তারা এখানে এসে কিন্তু থাকে। তো যারা তাকে হেল্প করতে চান, যদি কেউ কোনো ধনাঢ্য ব্যক্তি দেখে থাকেন, কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে আমি অনুরোধ করব এই আন্টিকে আপনারা সাহায্য করবেন। যারা 1 কাঠা হোক
2 শতক হোক জায়গা কিনে নিজস্ব একটা ঘর বেঁধে থাকতে পারে। আপনার মেয়ে কোথায়? আমার মেয়ের তো বিয়ে দিছে শ্বশুর বাড়ি। সে ভালো সে আছে সেখানে? আছে, ভালো কি আছে। করে সে জামাই কি করে? জামাই রাজমিস্ত্রি কাজ করে আর গাড়ি চালায় আর যে কাজ পারে। মোটামুটি হ্যাঁ, মোটামুটি সে ভালো হ্যাঁ, আছে, তাকে হ্যাঁ। আর হেল্প করা লাগে না। না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন এই যে ঘর বাড়ি নাই, তো তাদের অনেক বেশি হেল্পের দরকার। যদি কেউ এখানে হেল্প করতে চান তাহলে আপনারা যোগাযোগ করে এই এই বিকাশ নাম্বার পৌঁছে দিবেন। তাহলে আমি তার কাছে পৌঁছে দিতে পারবো, ভবিষ্যতে আবার এখানে আসতে পারবো। আর আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি এসে পরবর্তীতে আপনার ঠিকানা নিয়ে যাচ্ছে। আমি ইনশাল্লাহ আমি যতটুকু পারি, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি করব। বিকাশ হ্যাঁ, তো নাম্বার এখানে আমি আপনি আপনি কি হ্যাঁ, বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ? হ্যাঁ, বিশ্বাস করি আমি। আচ্ছা, আল্লাহ সূরা তালাকের 3 নম্বরের আয়াতে আল্লাহ লিখছে উম, যে আল্লাহকে বিশ্বাস করে, যে হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ, আল্লাহকে আল্লাহ হ্যাঁ, আমরা আল্লাহ তাকে অপ্রত্যাশিত উৎস থেকে জীবন উপকরণ দান করেন। এই কথাটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস দেখেন, করি। আপনার বাড়ি কিন্তু এসে দাবড়ায় ধরছে। হুম, আচ্ছা, হ্যাঁ, পথে পথে ভিক্ষা করে বেড়ায়, 1 টাকা 2 টাকা করতে করতে 50 টাকা 100 টাকা 200 টাকা হয়, এরকম আছে না? তা হুম, আমরা কিন্তু এই বাড়ি কে পাঠাইছে? আল্লাহ। আল্লাহ। আপনার রিজিকে ছিল হ্যাঁ, বলেই তো আল্লাহ হ্যাঁ, আমাদেরকে পাঠাইছে। আল্লাহ পাঠাইছে তাহলে আপনি আমরা। কি কোনো সময়ের হ্যাঁ, জন্য কল্পনা করতে পারছেন যে আপনি এইগুলো এই হ্যাঁ, বাজারটা আপনি পাবেন, এক দেড় না, হাজার টাকার হ্যাঁ, বাজার হ্যাঁ, আপনি পাবেন? এ জায়গা কোনো ঘর সময় হবে তা কোন কোনোদিন কল্পনা কল্পনা করছেন? করি নাই, যে দিল ভাই। রাতে কিংবা দিনে, গোপনে কিংবা প্রকাশ্যে, যেভাবেই দান করুক, আল্লাহ তার জন্য হ্যাঁ, আল্লাহ সহায় হয়। কিভাবে হয়? তার কোনো ভয়ও থাকবে না, হুম, সে দুঃখিতও হবে না। তো এটা হচ্ছে হ্যাঁ, কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরা বাকারার 274 নম্বর আয়াত। আহ, দর্শক, যদি কোনো হৃদয়বান লোক থাকেন তাহলে অবশ্যই আন্টিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। তো আমি আমি আজকে কতটুকু হেল্প করতে পারতেছি আপনাকে, একটা বাজার এখান থেকে বাবু, একটা বাজারটা এই একটা ব্যাগ উঠাই নিয়ে আসতো এখান থেকে। বিকাশ নাম্বার আমি দিচ্ছি, ওই ওই বিকাশে। এটা এবার দেখা যাক আন্টির জন্য কি কি আছে ইফতারের জন্য। আপনার এটা হচ্ছে মুড়ি, বুঝছেন? আর এটা হচ্ছে তেল, সয়াবিন তেল। আপনার এই যে একটা হচ্ছে ইসবগুলের ভুসি, আপনি শরবত ভিজায়ে চিনি দিয়ে ভিজায় খাবেন। পরে এটা হচ্ছে শুকনা মরিচ, এটা হচ্ছে আপনার দুধ, এই দুধ, এটা সিমাই, এই সিমাই দিয়ে রান্না করে খাবেন। তারপরে এটা হচ্ছে আপনার খেজুর, অবশ্য আমি নর্মাল খেজুর খাই, আপনাকে আমি একেবারে নর্মাল দেই নেই। তারপরে এই যে বুট আছে এখানে, এই চিনি, চিনি ওই একটা দিয়ে আপনি এই শরবত খাবেন এটা দিয়ে, আর একটা দিয়ে সিমাই রান্না করবেন, বুঝছেন? আর সিমাই রান্না করার জন্য দুধ এটা। তারপরে ওই সিমাই রান্না করতে গেলে যে কিশমিশ লাগবে। তারপরে এখানে আছে চুলা, আর এই চুলা টোলা রান্না করার জন্য গরম মশলা লাগবে আপনার, এই যে এইটা। তো আপনি এটা উঠায় রাখেন আন্টি, আর আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিও দেখে যদি কেউ সাহায্য করতে না পারেন, তাহলে যদি ফেসবুক হয় আমার চ্যানেলটা ফলো করবেন এবং শেয়ার করবেন। যদি কেউ এই এখানে সাহায্য করার জন্য অক্ষম হন, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে শেয়ার করে দিলে এখানে টাকা আসবে। যদি এখানে টাকা ইনকাম হয়, আমি কথা দিয়ে গেলাম আন্টির আমি দিয়ে যাবো। আর ইউটিউব চ্যানেল যদি হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এটাই হচ্ছে আপনার দান, এটা হচ্ছে আপনার সাহায্য মানুষকে। তো আর কথা না বাড়িয়ে আমরা আন্টির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আন্টি, তাহলে আমরা এখন সময় কম, হচ্ছে না, আরো জায়গায় ঘুরতে হবে। তা আপনি একটু এগুলো উঠায় রাখেন, যাক, আমি ওই উঠায় রাখেন, দোকানে ভালো বিকাশ থাকবেন আন্টি। নাম্বার আমি দিচ্ছি। আর বিকাশ নাম্বার আপনার এই কাগজ নিয়ে আসো তো, কাগজ নিয়ে আসো। বিকাশ নাম্বার ওই যে দোকানে থেকে দিলেও সমস্যা নাই।
আপনার নাম ঠিকানাটা বলেন। আমার নাম মেরেজান, গ্রাম দেবদুল, থানা নড়াগাতি, জেলা মেরে যান নড়াগাতি। হুম, আর গ্রামের নাম নড়াগাতি জেলা নড়াইল। জেলা নড়াইল। এই এই গ্রামটার নাম কি? দেবদুল। দেবদুন, এটা হচ্ছে গুচ্ছ গ্রাম, তাই তো? না, গুচ্ছ গ্রামের নাম আছে ওই এটা আছড়া আশ্রয় কেন্দ্র, দেবদুন আশ্রয় কেন্দ্র।